আপনি কতবার শিয়ালদা স্টেশনে ট্রেন ধরতে গেছেন, ভিড় ঠেলে প্ল্যাটফর্মে উঠেছেন, কিন্তু একবারও কি ভেবেছেন এই স্টেশনটির ইতিহাস কি, কিভাবে গড়ে উঠল? স্কুলের দিনের স্মৃতি বা অফিসের স্মৃতি, আমরা সবাই স্টেশনের সঙ্গে কিছু না কিছু স্মৃতি অবশ্যই বয়ে নিয়ে বেড়াই, তাই নয় কি? আপনি জানেন এই স্টেশন শুধু আমাদের স্মৃতির অংশ নয়, এটি কলকাতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর আজ আমরা এই ভিডিওতে এই গল্পেরই ভাঁজ খুলব। আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিওটি পুরো দেখুন, আর ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে সাবস্ক্রাইব করুন। শিয়ালদা স্টেশনের ইতিহাস শুরু 1869 সালে ব্রিটিশ শাসনের অধীনে থাকা অবস্থায়। কলকাতা তখন ভারতবর্ষের বাণিজ্যিক রাজধানী। শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং পূর্ববঙ্গের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ব্রিটিশরা একটি প্রধান রেলওয়ে স্টেশন নির্মাণের পরিকল্পনা করেন। সেই থেকে শিয়ালদা স্টেশনের যাত্রা শুরু। প্রথমে স্টেশনটির মূল উদ্দেশ্য ছিল পাট এবং চা ও অন্যান্য বাণিজ্যিক পণ্য পরিবহন করা। সেই সময় ট্রেনের শব্দ মানেই ছিল উন্নয়নের প্রতীক। খুব শীঘ্রই সাধারণ যাত্রীও এই পরিবহনে অংশগ্রহণ করে। শিয়ালদা হয়ে উঠল কলকাতার প্রাণের একটি অংশ, যেখান থেকে লোকেরা শহর জুড়ে ও শহরের বাইরে থেকে ছুটে যেত। শিয়ালদা নামের গল্প, অনেকেই জানেন না শিয়ালদা নামের পিছনে একটি আকর্ষণীয় ইতিহাস লুকিয়ে আছে, যেটি এসছে শিয়ালদা গ্রামের নাম থেকে, যে গ্রামে শিয়াল বা শৃগালের প্রাচুর্য ছিল। কলকাতার শুরুর দিকের মানচিত্রে এই এলাকায় শিয়ালদা নামে পরিচিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে উচ্চারণে কিছুটা বদল আসে, আর সেই থেকেই আমরা শিয়ালদা স্টেশনের নামটি পাই। এই নামকরণ শুধু একটি জায়গার নয়, বরং বাংলার মাটির আদি ইতিহাসের সঙ্গেও জড়িত। শিয়ালদা স্টেশনের বিবর্তন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভারত স্বাধীনতা হওয়ার আগে ও পরেও ছিল এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন। শরণার্থীদের জন্য ছিল সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রবেশদ্বার। 1947 সালে দেশভাগের সময় হাজার হাজার মানুষ পূর্ব পাকিস্তান থেকে, বর্তমান দিনে বাংলাদেশ থেকে, এই কলকাতায় প্রবেশ করত শিয়ালদা স্টেশন হয়ে। সেই সময় স্টেশনে মানুষের ভিড় আর কোলাহল এমন ছিল, যা সামলাতে রেল কর্তৃপক্ষকে প্ল্যাটফর্মের সংখ্যা বাড়াতে হয়। এর ফল 1978 সালে শহরের ব্যস্ততাও আরও বৃদ্ধি পায় এবং শিয়ালদাকে প্রধান 3টি শাখায় ভাগ করা হয়: শিয়ালদা নর্থ, শিয়ালদা মেইন এবং শিয়ালদা সাউথ। এই 3 শাখা কলকাতা এবং শহরতলির লক্ষাধিক মানুষকে প্রতিদিন যুক্ত করে। কিছু চমকপ্রদ তথ্য: ভারতের অন্যতম একটি ব্যস্ত স্টেশন এই শিয়ালদা। প্রতিদিন প্রায় 20 লক্ষ যাত্রী এই শিয়ালদা স্টেশন ব্যবহার করেন। এই স্টেশনটি কেবলমাত্র কলকাতার মানুষই নয়, বরং শহরতলির প্রতিদিনের ব্যস্ত জীবনেরও কেন্দ্র। অফিস টাইমে প্ল্যাটফর্মে এত ভিড় হয় যে আপনি যদি এই ভিড়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে এই ভিড় আপনাকে কোনো না কোনো ট্রেনে ঠেলেই তুলে দেবে। 1947 সালে দেশভাগের সময় লক্ষ লক্ষ শরণার্থী পূর্ব পাকিস্তান থেকে কলকাতায় এসে ভিড় জমিয়েছিলেন এই শিয়ালদা স্টেশনে। সেই সময় স্টেশনে না ছিল পর্যাপ্ত ব্যবস্থা, না ছিল শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো জায়গা। প্ল্যাটফর্মেই মানুষরা দিনরাত কাটাতেন। কোলাহল, কান্না, আবেগে ভরা এই স্টেশন বহু স্মৃতিতে জড়িয়ে আছে। সেই সময় শরণার্থীদের জন্য একটি অস্থায়ী ক্যাম্পও গড়ে তোলা হয়েছিল এই শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন নানা সময় রাজনৈতিক ঘটনাবলীর কেন্দ্র হয়ে উঠেছিল। বিভিন্ন বিক্ষোভ এবং রেল ধর্মঘটের সময় স্টেশনের কার্যক্রম একাধিকবার ব্যাহত হয়েছে। শিয়ালদা স্টেশনের ঐতিহাসিক ঘড়ি। শিয়ালদা স্টেশনের প্রবেশপথে লাগানো একটি বিশাল ঘড়ি রয়েছে, যেটি বহু বছর ধরে সময় দেখিয়ে আসছে। ট্রেন ধরতে হলে যাত্রীরা এই ঘড়ির দিকে তাকিয়ে মনে মনে হিসাব করতেন এবং দৌড় লাগান ট্রেনের উদ্দেশ্যে। প্রেমিক এবং প্রেমিকাদের দেখা করার একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক ছিল এই ঐতিহাসিক ঘড়ির নিচে। মজাদার তথ্য: ট্রেন মিস করার গল্প। শিয়ালদা স্টেশনে যাত্রীদের মধ্যে এমন একটা কথা প্রচলিত আছে, কলকাতার লোকেরা জীবনে অন্তত একবার এই স্টেশনের ট্রেন মিস করেছে। এমন ঘটনা নিয়ে প্রায়ই প্রচুর গল্প প্রচলিত আছে, যেখানে মানুষ এক মুহূর্তের গাফিলতির জন্য ট্রেন ধরতে না পেরে প্ল্যাটফর্মে বসে পরের ট্রেনের জন্য অপেক্ষা করেছেন। শিয়ালদা স্টেশন একটি ঘুমহীন স্টেশন, যা কখনো ঘুমায় না। গভীর রাত হলেও এখানে আপনি সবসময় কিছু না কিছু লোকের দেখা পাবেন। কিছু ট্রেনের অপেক্ষায় ঘুমিয়ে পড়ছে, কেউ বা ব্যাগের ওপর বসে আছে, কেউ বা ভ্রাম্যমান চায়ের কাপ হাতে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ভিড় সামলাতে যাত্রীদেরকে অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা এবং অত্যাধুনিক প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। ফুড কোর্ট, অ্যাসিস্ট্যান্ট ডেস্কও চালু হয়েছে। এখন শিয়ালদার পুরনো দিনের নস্টালজিক নয়, আধুনিক কলকাতার ছন্দে তাল মিলিয়ে চলা একটি ব্যস্ত কেন্দ্র। শিয়ালদা স্টেশন শুধু একটি যাত্রার শুরু বা শেষ নয়, এটি বহু মানুষের সঙ্গে জড়িয়ে থাকা একটি গল্প। প্রতিদিনের প্ল্যাটফর্ম, প্রতিদিনের ট্রেন, প্রতিদিনের মাইকে ঘোষণার পিছনে লুকিয়ে আছে অগণিত স্মৃতি। অফিস টাইমের ব্যস্ততা, ছুটির দিনের আনন্দ,
বা কোথাও ফেরার যাত্রা, সব কিছুই শিয়ালদার সঙ্গে যুক্ত। আপনি যখনই কোনো স্টেশনের কোণে দাঁড়িয়ে থাকবেন, মনে রাখবেন এটি একটি স্টেশন নয়, এটি একটি ইতিহাস। এটি আমাদের সবার সঙ্গে মিশে আছে। শেষে একটি কথাই বলবো, অতীতে ফিরতে না পারলেও ইতিহাস জানতে আমাদের কোনো স্টেশনে অপেক্ষা করতে হয় না। শিয়ালদা স্টেশন প্রতিটি ইট যেন আপনাকে বলে দেয় তার ইতিহাসের সাক্ষী। আগামী ট্রেন আসছে, তুমি কি আমাদের গল্পটা মিস করবে? আর যদি না মিস করতে চান আর এই ভিডিও ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। এই বিষয়ের ওপর আমরা একটি আর্টিকেল লিখেছি, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনি চাইলে আরও ডিটেলস আর্টিকেলটি পড়ে দেখতে পারেন।